আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে চাকরির পরীক্ষার্থী এবং সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নিয়োগ পরীক্ষা বাতিলের সম্ভাবনা, অর্থাৎ এমনও হতে পারে নিয়োগও হয়ে গেলে সেটাও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। 2024 সালে যারা নিয়োগ পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আপনারা বিস্তারিত জানতে আমাদের এই নিউজটি পুরোটা শুনবেন বলে আশা করছি ইনশাল্লাহ। আরেকটি কথা, আমাদের এই চ্যানেল থেকে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি সকল গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সবার আগে প্রকাশ করা হয়। পাবলিক পরীক্ষা আইনে প্রশ্ন ফাঁসে কারাদণ্ড 4, দুদকের আইনে 7 বছর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রশ্ন ফাঁসের শাস্তি কী? যেসব পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে সেগুলোতে নির্বাচিতদের নিয়োগ কি বাতিলের সম্ভাবনা রয়েছে? পিএসসির সাবেক কর্মকর্তা থেকে শুক্রবারে আইনজীবী সকলেই বলছেন যে নিয়োগ হওয়ার আগ অবধি পরীক্ষা বাতিল করা গেলেও নিয়োগ বাতিল করা সম্ভাব্য ব্যাপার। এ ব্যাপারে সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খানের বক্তব্য, নিয়োগ পুরোপুরি বাতিল করলে আরেকটা জটিলতা হবে। ইতিপূর্বে যেসব নিয়োগ হয়েছে সেগুলো বাতিল করার এখতিয়ার পিএসসির নাই, তবে দোষীকে আইনের আওতায় আনা যাবে। তিনি আরও বলেন, পুরো সব পরীক্ষা যদি বাতিলও করা হয় তবে তা হাইকোর্টে টিকবে না। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানও প্রায় একই মন্তব্য করেন। অর্থাৎ যারা নিয়োগ পরীক্ষা দিয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের হয়তো আর বাতিল করা সম্ভব হবে না, কিন্তু নিয়োগ পরীক্ষা দিয়েছেন কিন্তু নিয়োগ এখনও হয়নি, তাদের নিয়োগ পরীক্ষা আশঙ্কায় রয়েছে। আপনারা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত বা প্রশ্ন ফাঁস নিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন, সেই প্রার্থীরা চাকরি পেলেও তাদের কিন্তু শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুদকের আইনে 7 বছর আর প্রশ্ন ফাঁস পরীক্ষার আইনে 4 বছরের কারাদণ্ড, এটি প্রাপ্য হবেন আপনারা। আমরা এইটি আরও গুরুত্ব সহকারে দেখব। এ কারণে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের আরও কিছু তথ্য প্রয়োজন রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করছি। সেগুলো নিয়ে আপনাদের মাঝে আরেকটি প্রতিবেদন আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকলে সমস্ত নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।